ভাঙনে সর্বহারারা একের পর এক প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু বাস্তবায়িত হয়নি আজও। কি আশায় ভোট দেবেন ভাঙন কবলিত এলাকার এই বাস্তুহারারা, তা ভেবে উঠতে পারছেন না। 2016 সাল থেকে 2024 পর্যন্ত ভাঙনে বৈষ্ণবনগর এলাকার চীনাবাজার, সরকারটোলা, বীরনগর সহ বিস্তীর্ণ এলাকা গঙ্গাগর্ভে বিলীন হয়ে গেছে। বাড়িঘর, জমি জায়গা সবকিছুই হারিয়েছেন এলাকার বাসিন্দারা। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা আসছেন, দুয়ারে দুয়ারে ভোট চাইছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু প্রতিশ্রুতিতে আর বিশ্বাস হচ্ছে না আম আদমির। কারণ গত কয়েক বছর ধরে স্কুলে অস্থায়ীভাবে বাস করছেন তারা। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী জানান, ভাঙন কবলিত এলাকার মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে, তাদের পুনর্বাসনের একটি সমস্যা রয়েছে। আমরা এই বিষয়ে বহুবার রাজ্য সরকার এবং জেলা শাসককে বলেছি। আমাদের দাবি তাদের পুনর্বাসন দেওয়া হোক। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বাবলা সরকার জানান, গঙ্গা ভাঙন মালদা জেলায় একটি বড় সমস্যা। কেন্দ্রের বিজেপি সরকার এই সমস্যা সমাধান আজও করতে পারেনি। যা করেছে আমাদের রাজ্য সরকারই করেছে। বৈষ্ণবনগর এলাকার বিজেপির প্রাক্তন বিধায়কও কোনো কাজ করতে পারেননি, অথচ কেন্দ্রে তাদের সরকার আছে। বৈষ্ণবনগরের প্রাক্তন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার জানান, 1000-এরও বেশি পরিবার গঙ্গা ভাঙনে সবকিছু হারিয়েছে। দুঃখের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 300 লোকের পুনর্বাসন করা হয়েছে। রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত হতাশ হবেন না। আমরা কিভাবে কাজ করি? আমার স্বামীরা অসুস্থ, বাড়ি ঘরতে খাবারতে অসুবিধা হয়েছে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করাতে পারি না ঠিকভাবে, বিড়ি বেঁধে সংসার চালায়। আপনাদের কি হয়েছে, সমস্যাটা কি? নদী কেটেছে, আমরা বাড়ি ঘর দিতে পারছি না। জায়গা পেয়েছি, বাড়ি ঘর অর্থ আমরা বাড়ি ঘর দিতে পারি না, এই জন্য আমরা এখানে পড়ে আছি। তো আপনার হচ্ছে যে আপনাদের কত বছর ধরে এভাবে আছেন? এভাবে কি আমরা 16 বছর থেকে না 16 সাল থেকেই আছি, কিন্তু আবার আমরা নদী দিয়ে আবার কেটে গেছে, দিয়ে আবার এই স্কুলে ঢুকে গেছি। আমরা বাড়ি ঘর দিতে পারছি না, কোথায় যাবো? এইখানেই আছি। অন্য রুমে গেলে ভাড়া লাগবে, ভাড়া দিবার ভয় আমরা স্কুলে পড়ে আছি। হ্যাঁ, 2016 থেকে এইভাবেই আমরা পড়ে আছি, এখানে বাড়ি ঘর দিতে পারি। আপনাদের সঙ্গে কোনো নেতা মন্ত্রী এসে দেখা সাক্ষাৎ করে? আসে, এইভাবে কথা বলে চলে যায়, দিব দিব ওই কথা বলে ভোট টোট নিয়ে নেয়, আবার সব চলে যায়, আর কেউ ঘুরে আসে না। সাহায্য টাহায্য টাকা পয়সা? না, কোনো সাহায্য করেনি। জায়গা দিয়েছে, শুধু জায়গা দিয়েছে, পাট্টাও দেয়নি, ক্ষতিপূরণও পাইনি আমরা। বলতে কি, আমরা 2016-তে নদী ভাঙনে পড়ে আছি, দিয়ে স্কুলে ঢুকেছি। স্কুলে আমাদের বাইরে তো স্বামী খাটে, আমরা তো খেটে খাওয়া মানুষ, জায়গা কিনতে পারছি না। কিন্তু আমরা সরকার থেকে জায়গা পাইনি, পেয়েছে কিছুটা লোক, কিন্তু আমরা পাইনি। 2016 থেকে স্কুলেই আছি। কি হয়েছিল আপনাদের বাড়িঘর? নদীতে পড়ে গেছে। তারপর বাড়িঘর জায়গা জমি কিছু পেয়েছেন? না, আমি জায়গা পাইনি। আমাদের পেয়েছেন? না, আমি কিছুই পাইনি। কি পাননি? আমি জায়গাও পাইনি, বাড়িও পাইনি, কিছুই পাইনি। আপনি তাহলে এটা কি জায়গা, এটাকে কি বলে? এটা গার্লস স্কুল বলে। এখানেই থাকছেন? হ্যাঁ, 2016 থেকে স্কুলেই থাকি। আর এখানে কে কে থাকে আপনার সাথে? আমার সাথে আমার ছেলে মেয়ে, আমার স্বামী, এই 4 জন। কষ্ট হয় এখানে থাকতে? কষ্ট হবে না? পরের জায়গাতে আছি, কষ্ট ঠিকই হচ্ছে। তো বাড়ি চলে গেল, কতটা কষ্ট পাচ্ছেন? কষ্ট, বাড়ি চলে গেল তো কষ্ট হলো না, মানে খুবই কষ্ট হলো। বাড়ি যাবার মানে কষ্ট না। কেউ এসেছে সাহায্য দিতে? কে আসলো? হয়তো 2টা চকলেট দিয়ে চলে গেল। ওগুলো খেয়ে খেয়ে আমাদের দিন চলে যাবে? আমাদের বাড়ি চাই, জায়গা চাই, এই দুটো যে আমাদের দরকার। কি সাহায্য করেছে আপনার? ওর তো বললাম যে কিছুই সাহায্য করেনি আমাদেরকে। এবং অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের বীরনগর 1 গ্রাম পঞ্চায়েতে 8টি প্রাইমারি স্কুল এবং 1টি হাই স্কুল আছে, যেখানে এবং স্থানীয় সাধারণ লোক আবাল ও বৃদ্ধ বনিতা যেখানে একটু মর্নিং ওয়াক করতো, সেই জায়গাটাকে পুনর্বাসনের জন্য দেওয়া হয়ে গেছে, কিন্তু রাজ্য সরকার কোনো জমি তাদেরকে দেয়নি। এরকম একটা দুরবস্থা চলছে। এই মানুষগুলো তাহলে এখন এই মানুষগুলো অনেক আছে, পরিবার প্রায় 1000-এর মতো পরিবার আমাদের বীরনগর 1 গ্রাম পঞ্চায়েতে যারা ভাঙনগ্রস্ত হয়ে যত্রতত্র আছে। কিছু পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে, সেটা ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের জায়গা, যেখানে দেওয়া উচিত ছিল না। অদূর ভবিষ্যতে ফারাক্কা ব্যারেজ যদি সেই জায়গাটা চায়, তাহলে তারা আবার বিপদের মধ্যে পড়বে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আর ভাঙন দুর্গতদের জন্য পুনর্বাসনের সঠিকভাবে যেটুকু ব্যবস্থা হওয়া উচিত ছিল সেটা হয়নি। হ্যাঁ, এটা তো সমস্যা আমাদের। এর আগে ভাঙন এলাকার যারা থাকে, এরা খুব কষ্টতে থাকে,
তো এর আগে ডালবাবু চেষ্টা করেছি, আমিও চেষ্টা করেছি, যেহেতু আমিও বয়সামাগারের যখন ছিলাম 5 বছর বিধায়ক, আমরা কিছু জায়গা রিহ্যাবিলিটেশনের জন্য চেষ্টা করেছি, যারা একদম যেমন পারদানাপুর যারা থাকে একদম যেখানে ওয়াশ আউট হয়েছে, বাড়ি ওয়াশ আউট, মানিকচাক ওয়াশ আউট। প্রবলেম হচ্ছে আমরা বারবার অ্যাপিল করেছি ডিএম এর কাছে, সরকারের কাছে, যে ওদের জন্য যাতে একটা রিহ্যাবিলিটেশন অন্য জায়গায় যাতে ওদের জমি দিয়ে হয়। এটা আমরা অনেকবার চেষ্টা করেছি, ডালবাবু সাংসদও চেষ্টা করেছে। এটা আমাদের একটা দাবি যে যেহেতু গঙ্গা ভাঙন এত মানে মানুষকে ডিসপ্লেস করে দেয়, এতে মালদার সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমাদের মালদার ডিএম যাতে ওদের জন্য চিন্তা করে একটা, কারণ ওরা কোথায় যাবে, কোথায় থাকবে, কি করে বাঁচবে। এটা ওটার সময় বিজেপি নিজেদের দোষগুলোই মোটামুটি তুলে ধরছে। বৈষ্ণবনগর বা কালিয়াচক এই এলাকায় গঙ্গা ভাঙন দীর্ঘদিনের মালদার একটা বড় সমস্যা। কেন্দ্রীয় সরকার থাকা সত্ত্বেও এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে গত নির্বাচনে এই যে এবার যে প্রার্থী, তিনি আমাদের বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তিনিও সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন গঙ্গা ভাঙন রোধ করব। তারপর উনি বিধায়ক হয়েছেন এবং ওখানেও বিজেপির বিধায়ক যিনি ছিলেন এর আগে প্রাক্তন বিধায়ক, ওনারও বাড়ির এলাকায় গঙ্গা ভাঙন। তো ওনারা ভারত সরকার থেকে পশ্চিমবঙ্গ উন্নয়নের কোনো টাকা আনতে পারে না, তাই নিজেদের দোষ থাকতে এই সময় এইসব কিছু লোককে, যাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাদের বিভিন্নভাবে সাহায্য করছে, তাদের নতুন করে জমি কিনা দেওয়ার জন্য জমি চিহ্নিত করে সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে, তাদের পুনর্বাসন দেওয়ার কাজটা যেটা করছে রাজ্য সরকারই করেছে। বিজেপিরা ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, আবার তিনি নতুন করে প্রতিশ্রুতি দিয়ে আবার নিরুদ্দেশ হয়ে যাবেন। মালদা টুডে।